नमस्कार बंधुरा केमन आছেন रय पापिया चैनले आपनादेर स्वागत जानाई। आज के एक नतून रेसिपि निये चले एसेछि आपनादेर काछे। रेसिपिटिर नाम हलो धोकार डालना। এই ধোকার ডালনা নিরামিষের दिन খেতে খুবই সুস্বাদু লাগে। একদম অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি করব। তো চলুন কিভাবে তৈরি করছি তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে এই ডালটিকে আমরা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ডালটিকে আমরা এখন পেস্ট করে নেব। আপনারা সিলে করতে চাইলে সিলেও করতে পারেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। আপনারা যদি নারকেল কুড়ো না দিতে চান তো দিবেন না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটিকে পেস্ট করে আনবো। জল দিবেন না, তাতে পাতলা হয়ে যাবে। আমরা এখানে একটু গোটা গোটা টাইপের রেখেছি, একটু শক্ত রেখেছি। এদিকে পোস্ত আর কাজুটিকে আমরা ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়ার পর কড়াই গরম হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিব তেল। তেল দিয়ে এর মধ্যে দেব মৌরি আর দেব কালো জিরে, একটু হিং আর একটু হলুদ। হলুদটি দেওয়ার কারণ হলো রঙের জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ওই ডালটি দিয়ে ভালোভাবে আমরা নাড়াচড়া করতে থাকব। এখানে আপনারা উনুনের জাল কিন্তু কম রাখবেন, বেশি রাখলে এটি লেগে যাবে। যতক্ষণ না শুকনো হচ্ছে এখানে আমরা নাড়াচড়া করতেই থাকবো। দেখুন কি সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এটিকে আমরা থালায় ঢেলে নিয়েছি। আপনারা কিন্তু থালায় একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন, তাতে ভালো হবে। তো দেখুন কি সুন্দরভাবে সেভ করে নিয়েছি। এটিকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলেই একে ছুরির সাহায্যে আমরা কেটে নেব। আপনারা যেভাবে পারবেন কাটবেন, কোনো অসুবিধে নেই। এখানে এইভাবে আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কেটে নিয়েছি। এই দেখুন, একটু তেল লাগিয়ে নিলেই কি হবে, উঠতে সুবিধা হবে। তো দেখুন আমাদের কাটা হয়ে গেছে। এবারে এদিকে কড়াই গরম করতেই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে আসতে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটি আমরা বেশি দিব, কেননা ডাল তেল টেনে নেয়। তো এদিকে তেল গরম হয়ে আসতে এবারে ওই ডালের বড়াগুলিকে আমরা একটু একটু করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। হালকা ভাজবেন না, তাতে কী হবে, ভেঙে যাবে। দেখুন আমরা কিভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপরে ওই তেলে আরও একটু দিয়ে দেবো জিরে, দুটি শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটু আদা আর দিয়ে দেবো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি একটু আগে দেওয়ার কথা, আমরা একটু পরে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে কিছু নাড়াচড়া করে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো দিয়ে নাড়াচড়া করতেই থাকবো যতক্ষণ না টমেটোর গন্ধটা কেটে না যাচ্ছে। নাড়াচড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচড়া করে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাজু দিয়ে একটু ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর তেল ছেড়ে এলেই এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল। আপনারা যদি বেশি একটু পরিমাণ জল দিবেন, কারণ ডালটি জল টেনে নেয়। তো আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। ফুটতে দিলে এর মধ্যে দিয়ে দেব ওই ধোকাগুলি দিয়ে ভালো করে নাড়াচড়া করে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে আজকে রেসিপি ধোকার ডালনা। এই ধোকার ডালনা আপনারা আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করে আজকে তৈরি করেছি, তো বলবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো থ্যাংক ইউ।